খুব গুরুত্বপূর্ণ একটা কথা নিয়ে আজকে চলে এলাম। অনেকে হয়তো ভাববেন যে, "তুমি এত কিছু বুঝলে কি করে?" আমি বলি আমার জীবনে গান বাজনা করতে গিয়ে, সাহিত্য জগতে গিয়ে, মানুষের সাথে মেলামেশা করে, রিহার্সালে গিয়ে অনেক কিছু আমি উপলব্ধি করি। এবং ব্যাপারটা হচ্ছে মুখে গন্ধ। এটা একটা সমাজের একটা ব্যাধিও বলা যায়। যাদের মুখে গন্ধ হয়, আমার একটা প্রশ্ন তাদের কাছে রইল যে, সারাদিন হয়তো অনেকক্ষণ আপনি কিছু খাননি বা মুখ কুলকুচি করেননি বা মুখে কোনো মাউথ ফ্রেশনার দেননি। সে কারণে একটা গন্ধ হতে পারে। কিন্তু আমার একটা প্রশ্ন যেটা আবারও আমি বলছি, যাদের মুখে এরকম গন্ধ হয়, তাদের কি নিজেদের কোনো অনুভব থাকে না যে আমার মুখে একটা ব্যাড স্মেল আসছে, আমি অন্যজনের সাথে কমিউনিকেশন করছি, তখন মুখ দিয়ে একটা বাজে গন্ধ আসছে, সেটা কি সেই ব্যক্তি উপলব্ধি করতে পারেন না? ব্যক্তি মানে আমি নারী পুরুষ সকলকেই বলছি যে তাদের কি কোনো উপলব্ধি নেই? যে মুখ দিয়ে এত বাজে গন্ধ বেরোচ্ছে, তাহলে আমি কি করে এই গন্ধটা থেকে নিজেকে রিফ্রেশ রাখবো? কারণ আমি এটা একদম মহিলা পুরুষ দুজনের কথাই বলবো। এগুলো আমি সম্মুখীন হয়েছি। পাশাপাশি বসে রিহার্সাল দিচ্ছি, মুখ দিয়ে ভীষণ বাজে গন্ধ আসছে তার। আমার নিজের ব্যাগ থেকে তাকে লবঙ্গ দিতে হয়েছে, নিজেকে সেই গন্ধ থেকে আটকানোর জন্যে। তাহলে আমার মনে হয় যাদের মুখে এত গন্ধ থাকে, এটা থাকবার অনেকগুলো কারো লিভার ফাংশন ডিস্টার্ব হতে পারে, দাঁতের সমস্যা হতো, সেগুলো একটু আপনারা যত তাড়াতাড়ি পারবেন এর থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন। আর মুখে গন্ধ হলে কি নিজের আত্মবিশ্বাস কমে যায়। আমি যখন কোনো জায়গায় যাবো, কারো সাথে কথা বলবো, নিজের ঘরের লোকজনের সাথেও কথা বলবো, আমার মুখ দিয়ে যদি বাজে গন্ধ বেরোয়, তাহলে কি হবে? আমি সবার কাছ থেকে না একটা কেমন যেন বাবা কেমন একটা আমি দেখেছি নিজের ফিলিংস দিয়ে আজকে এই বিষয়টা আমার খুব অনেকদিন ধরেই মাথায় ঘুরছে, শরীর খারাপ বলে করতে পারছিলাম না ভিডিওটা। আমার মনে হয় যাদের মুখে এরকম গন্ধ হয় তারা লবঙ্গ, এলাচ, মৌরি, তারপরে আপনারা নানান ধরনের মাউথ ফ্রেশনার যেগুলো পাওয়া যায় সেগুলো একটু ক্যারি করুন এবং মানুষের সমাজে যখন মেলামেশা করবেন সেগুলো অবশ্যই আপনারা ইউজ করবেন। তাতে করে মনে হয় আপনাদের আত্মবিশ্বাস আরো বেড়ে যাবে। আর কি হয় বলুন তো, এই মুখ দিয়ে গন্ধ বেরোলে না কথা বলা যায় না। সেই মানুষটার প্রতি কেমন যেন একটা বাজে ইমপ্রেশন তৈরি হয়। তাই জন্য বলছি এটা খারাপভাবে কেউ কিছু নেবেন না। এটা মানুষের একটা, আমাদের যেমন সর্দি, কাশি, জ্বর হয় এরকমই এটা একটা প্রবলেম, দাঁতের প্রবলেম থাকতে পারে। সেটা দাঁতের ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে দেবেন, নিয়ে নিজের দাঁতকে পরিষ্কার করবেন। আমি করি বলেই আমিও বলছি। কারণ মুখের গন্ধটা একটা বড় ব্যাধি। এটা সমাজে চলতে গিয়ে বহুত চোখে পড়েছে। তাহলে আজকে আসি, টাটা।